মোটামুটি আবহাওয়া বিশেষজ্ঞ হয়ে গেলাম রে ভাই। গত ঘন্টা দুয়েক সময়ে বিশ্বের সেরা সেরা সব ওয়েদার ফোরকাস্টের ওয়েবসাইট যে রয়েছে না, সেগুলো সব ভেজে ফেলেছি। weather.com, ইয়াহু ওয়েদার, বিবিসি ওয়েদার, AccuWeather.com, মোটামুটি সব দেখছিলাম। কারণটা কি বুঝতেই পারছেন? বাংলাদেশ পাকিস্তান রাওয়ালপিন্ডি টেস্টের লাস্ট ডেতে বৃষ্টির আশঙ্কা আমাদের জন্য যেটা প্রবল আশঙ্কা, সেই আশঙ্কা আসলে কতটা, সেই আশঙ্কা পেরিয়ে শেষ দিনে আমরা কত ওভার পাবো জেতার জন্য, ঐতিহাসিক জয়ের জন্য, বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের সেরা জয়ের জন্য। যতই বলি যে আবহাওয়া বিশেষজ্ঞ হয়ে গেছে, আমি তার অত কিছু বুঝি টুঝি না, কিন্তু এসব ওয়েবসাইটগুলো দেখে যা বুঝতে পারলাম সেটাই আপনাদের সামনে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। দেখুন, আমি আগে ভিডিওটাতে বলেছিলাম যে এইটা বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা জয় হতে যাচ্ছে। এটা নিয়ে অনেকেই দ্বিমত পোষণ করেছেন দেখলাম। আমার হিসাবটা আসলে পুরো টেস্ট সিরিজ ধরে, আমি পার্টিকুলার একটা ম্যাচের কথা বলছি না। আমি এখনো মনে করি যে আমাদের টেস্টের ইতিহাসের একটা ম্যাচ যদি ধরতে হয় যে সর্বকালের সেরা, সেটা নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা যে মাউন্ট মঙ্গানুই টেস্টটা জিতেছিলাম। কিন্তু পাকিস্তানের বিপক্ষে যদি আমরা এই টেস্টটা জিততে পারি, তাহলে হবেটা কি? পাকিস্তানে গিয়ে আমরা দুটো ম্যাচ খেললাম, দুইটা টেস্টই আমরা জিতে গেলাম। এই অর্জনটা আমি মনে করি যে সবকিছুকে ছাপিয়ে গেছে। হ্যাঁ, এর আগে আমরা দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জিতেছি, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট জিতেছি, অ্যাওয়েতে গিয়ে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট জিতেছি। ওয়েস্ট ইন্ডিজের খুবই দুর্বল দল ছিল, কিন্তু 2-0-তে টেস্ট সিরিজ জিতে এসেছি। এই সব কিছু আসলে ছাপিয়ে যাবে যদি পাকিস্তানের বিপক্ষে আমরা সত্যি সত্যি 2-0 ব্যবধানে এই টেস্ট সিরিজটা জিততে পারি। এমনিতেই তো অ্যাওয়েতে আমাদের রেকর্ড খুব একটা ভালো না। এই সিরিজটার আগে আমরা সব মিলিয়ে অ্যাওয়েতে মাত্র 6টা টেস্ট ম্যাচ জিততে পেরেছিলাম। তার মধ্যে 2টা হচ্ছে ওই যে 2009 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, খুবই দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 2টা টেস্ট আমরা জিতেছি জিম্বাবুয়ের বিপক্ষে, আর বাকি 2টা হচ্ছে একটা নিউজিল্যান্ড আর আরেকটা শ্রীলঙ্কার বিপক্ষে। বিদেশে গিয়ে টেস্ট সিরিজ জয়ের যদি হিসাব ধরেন, তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একবার 2009 আর 2021 সালে জিম্বাবুয়ের বিপক্ষে, ওই যে মাহমুদুল্লাহ রিয়াদ যেটাতে 150 রান ইনিংস খেলেছিলেন। সো এই দুটো আমাদের টেস্ট সিরিজ জয়। পাকিস্তানের বিপক্ষে এটা জিততে পারলে আমাদের ইতিহাসে তৃতীয়বারের মতো অ্যাওয়েতে আমরা টেস্ট সিরিজ জিতবো। আর হোমের সিরিজগুলোর ক্ষেত্রে যেহেতু অনেক ক্ষেত্রে মানে বলা হয় না, ওটা তো ঘটনাটা সত্যি যে আমরা উইকেট অনেক ক্ষেত্রে আন্ডার প্রিপেয়ার্ড উইকেট করি, উইকেটের সহায়তা নিয়ে হোম অ্যাডভান্টেজটা প্রবলভাবে নিয়ে আমরা ওই ম্যাচগুলো জিতেছি। সেটা ইংল্যান্ড বলুন, অস্ট্রেলিয়া বলুন, এগুলো যেহেতু কোয়েশ্চেন মার্ক, নিউজিল্যান্ডের বিপক্ষে আমরা জিতেছি কয়েকদিন আগে, কোয়েশ্চেন মার্ক যেহেতু রয়েছে। কিন্তু যদি পাকিস্তানের বিপক্ষে এই টেস্টটাও আমরা জিততে পারি, সিরিজ আমরা জিতবো, এটা বোধহয় মোটামুটি নিশ্চিত যে এইটা বড় জোর ড্র হতে পারে, এখান থেকে আমরা ম্যাচটা আর হারবো না। কিন্তু যদি 2-0 ব্যবধানে জিততে পারি, এইটা বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা জয় হবে। প্রশ্ন হচ্ছে, সেই সুযোগটা কি আমাদের আবহাওয়া দেবে? কি একটা ইন্টারেস্টিং অবস্থায় এসে দাঁড়িয়েছে দেখেন। আমরা লাস্ট ডের আগে আমাদের এখন সবচেয়ে বড় প্রতিপক্ষ মনে হচ্ছে আবহাওয়াকে, বৃষ্টিকে, পাকিস্তানকে না। এবং এই জায়গাটাতে বাংলাদেশ পুরো টিম তাদের হিউজ টিম এফোর্ট দিয়ে চলে এসেছে। কিন্তু আমাদের লাস্ট ইনিংসে জয়ের জন্য 185 রানের আমাদের টার্গেট। আমরা এই 4th ডেতে যে যতটুকু সময়, মাত্র 7 ওভার ব্যাটিং করতে পেরেছি, 42টা বৈধ ডেলিভারি থেকে আমরা 42টা রান তুলে নিয়েছি। জাকির এবং সাদমানের জুটিটা অক্ষুণ্ণ রয়েছে, স্পেশালি জাকির 23 বলে 31 রানের একটা দারুণ নক খেলে তিনি অপরাজিত রয়েছেন। তার যে কাউন্টার অ্যাটাকিং ব্যাটিং, সেটা পাকিস্তানকে একেবারে হতভম্ব করে দিয়েছে। সো 7 ওভারে আমরা 42 করেছি, এখন আমাদের জয়ের জন্য আর 143 রান প্রয়োজন। সেই 143 রান করতে আর কয়টা ওভার আমাদের লাগবে? কিন্তু সেই কয়েকটা ওভারই কি আমরা পাবো কিনা? আমি যেটা বলছিলাম যে ওয়েদার রিপোর্ট দেখছিলাম বিভিন্ন জায়গাটাতে, বিশ্বের সেরা সেরা সব এই কি বলেছিল ওয়েবসাইটগুলো তো ওয়েদার সংক্রান্ত, সেগুলোতে যা দেখছিলাম সেটা খুব আশাবাদী না আসলে। হ্যাঁ, আমি এতগুলো দেখছিলাম কারণ তাদের রিপোর্টগুলো একটু মেলাচ্ছিলাম যে একটার সঙ্গে আরেকটা, সবগুলো যে একেবারে রাইটলি আছে, মানে ঠিকঠাকই আছে, একই রকম যে ফোরকাস্ট সবাই দিচ্ছে বিষয়টা তা নয়। কিন্তু মোটা দাগে যেটা দেখতে পাচ্ছি যে পাকিস্তানে আজকে, মানে রাওয়ালপিন্ডিতে, পাকিস্তান মানে রাওয়ালপিন্ডিতে যেখানে আমাদের টেস্ট ম্যাচটা হচ্ছে, আজকে রাতেও সেখানে বৃষ্টি হওয়ার আশঙ্কাটা অনেক বেশি। সকালের দিকে মেঘলা থাকবে, বৃষ্টিটা হতে হয়তো একটু দেরি হতে পারে। আবার কোথাও কোথাও আমি দেখছিলাম বৃষ্টি সকালবেলাটাও রয়েছে। কিন্তু ওই রাতের বৃষ্টির কারণে বা যদি ভোরের দিকেও যদি বৃষ্টি হয়, সেইটাকে মাঠ প্রিপেয়ার করতে আসলে কতটা টাইম লাগবে? পাকিস্তানে খেলা শুরু হবে সকাল 10টা থেকে, বাংলাদেশ সময় যেটা 11টা, 1 ঘন্টার টাইম ডিফারেন্স। সো সকালে একদম আর্লি, আমার মনে হচ্ছে যে আর্লি আমরা হয়তো বা কিছু ওভার খেলা হলেও হতে পারে, যদিও চান্স কম। এটা আমি একটু আশাবাদী হয়েই বলছি, কেননা যদি সত্যি সত্যি যদি রাতে বৃষ্টি হয়, সারা যদি বৃষ্টি হয় বা সকালে যদি বৃষ্টি হয়, সকালে খেলা শুরু হওয়ার চান্সটা আসলে খুবই কম। আর একটা জায়গাতে প্রত্যেকটা ওয়েদার রিপোর্ট সেম, ফোরকাস্ট সেম, সেটা হচ্ছে
11টার সময় 12টার সময় মানে রাওয়ালপিন্ডির স্থানীয় সময় তখন প্রচন্ড রকম বৃষ্টিপাত হবে এবং সেটা বজ্র বৃষ্টি হবে। আমি ওইখানে দেখছিলাম যে থান্ডারি শাওয়ার্স, হেভি রেইন শাওয়ার্স, থান্ডার স্টর্ম এইরকম হচ্ছে গিয়ে ফোরকাস্ট রয়েছে। ফলে ওইটা ওই 11টা 12টার সময় আসলে খেলা হওয়ার চান্স খুব কম, যেটা আমার কাছে মনে হচ্ছে যদি রাতের বৃষ্টির প্রভাবটা ওইখানটাতে থেকে থাকে ফার্স্ট সেশনটা ভেসে যাওয়ার আশঙ্কাটা তীব্র, অনেক তীব্র। সো পাকিস্তানের সময় সকাল 10টা থেকে 12টা পর্যন্ত ফার্স্ট সেশন হওয়ার কথা, তারপরে হচ্ছে গিয়ে 40 মিনিটের লাঞ্চ ব্রেক, 12টা 40 থেকে 2টা 40 পর্যন্ত হচ্ছে গিয়ে সেকেন্ড সেশন হওয়ার কথা, পোস্ট লাঞ্চ যেই সেশন, ওই সময়ও কিন্তু বৃষ্টিপাত রয়েছে। দুপুর একটা পর্যন্ত বৃষ্টি, আসলে বৃষ্টি বজ্র বৃষ্টি এটা মোটামুটি সব ওয়েবসাইটেই দিচ্ছে। কয়েকটা জায়গাতে আমি শুধু দেখলাম যে 2টা থেকে একটা হচ্ছে গিয়ে বৃষ্টিটা চলে যাবে, একটা সানি ইন্টারভাল ওইখান থেকে আসলে শুরু হবে, আর বিকাল 3টা থেকে মোটামুটি হচ্ছে গিয়ে রোদ টোদ উঠে মোটামুটি একটা ভালো অবস্থা থাকবে। কিন্তু ততক্ষণ পর্যন্ত যদি আমরা দুপুর 2টাও যদি পেরিয়ে যাই, বললাম যে 2টা 40 পর্যন্ত সেকেন্ড সেশনটা হওয়ার কথা, যদি ওই রকম থান্ডার স্টর্ম সত্যি সত্যি যদি হয় তাহলে তো ভাই সেকেন্ড সেশনও খেলা হবে না। বেসিক্যালি এখন আমাদের জন্য আসলে সবচেয়ে যেটা আমরা আশা করতে পারি যে সকালে যদি কিছু ওভার খেলা হয়, একদম ইনিশিয়ালি যদি 5-10 ওভারও যদি খেলা হয়, সেইটা বাংলাদেশের জন্য ভালো। তা যদি না হয় তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো সম্ভাব্য সবচেয়ে আশাবাদের জায়গাটা হচ্ছে লাস্ট সেশনটা যেন পুরোপুরি হয়। খেয়াল করবেন এই 4th ডেতে কিন্তু বিকালবেলা প্রথমেই কিন্তু বৃষ্টির কারণে খেলাটা বন্ধ হয়নি, প্রথমে কিন্তু ব্যাড লাইটের কারণে খেলাটা বন্ধ হয়েছে, কারণ মেঘে এমনভাবে ঢেকেছিল সকল স্টেডিয়ামের ফ্ল্যাট লাইট জ্বালানো সত্ত্বেও সেটা টেস্ট ম্যাচের যথেষ্ট উপযোগী লাইট সেখানে ছিল না বলে বন্ধ করা হয়েছে খেলা। পরে বৃষ্টি এসেছে বলেই খেলাটা আসলে টিয়ের পরে 1 ওভার খেলা হয়েছে, এরপরে দিনের খেলা শেষ ঘোষণা করা হয়েছে। ফলে লাস্ট সেশনে যে আসলে শেষ দিকে গিয়ে আমরা আসলে কতটা এরকম লাইটের সমস্যা করবো কিনা, যদিও আমি সানি ইন্টারভাল দেখেছি সেই কারণে আমার কাছে আসার জায়গাটা মনে হয়েছে যে না, সেই আসার জায়গাটা রয়েছে। এখন বাংলাদেশ এই আজকের দিনটা মানে 4th ডেটাতে আমরা 7 ওভার ব্যাটিং করে 42 রান করেছি, আমাদের হাতে 10 উইকেট আছে, আমাদের 143 রান করতে হবে। 30 ওভার যদি আমরা পাই, একটা সেশন মানে 30 ওভার, আমি যদি হচ্ছে পোস্ট টি সেশনটাও ধরি, লাস্ট সেশনটা যদি ধরি, 30 ওভারে 143 রান করা বাংলাদেশের পক্ষে সম্ভব? দেখুন এখানে কিন্তু একটা ডিলেমা রয়েছে, 2 রকম। একটা হচ্ছে গিয়ে যে আমরা এটার জন্য ঝাঁপাবো কিনা, ঝাঁপালে কি আমরা অল আউট হয়ে গিয়ে হেরে যাওয়ার এই আশঙ্কার জায়গাটা রয়েছে কিনা। আর আরেকটা হচ্ছে পাকিস্তান যদি ম্যাচটা হেরে যাওয়ার মতো অবস্থাতে তারা থাকে, তাহলে তো তারা এইখানটাতে নেগেটিভ বোলিং করতে পারে, রান কন্টেইন করা বোলিং করতে পারে, লেগ সাইডে বোলিং করতে পারে, অনেক অফ স্ট্যাম্পের বাইরে বোলিং করতে পারে, যেখান থেকে রান নেওয়াটা কঠিন হবে। ফলে আমি মনে করি যে বাংলাদেশ যদি সবকিছু মিলিয়েও, এটা আমার মতামত, আমি শিওর যে বাংলাদেশ টিম আসলে এইভাবে ভাববে, অবশ্যই আমি শিওর বলার কোনো প্রয়োজন মানে এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল, কারণ টি20 ওয়ার্ল্ড কাপে তো ওরকম ভেবেছিলাম যে বাংলাদেশ সেমিফাইনালের জন্য ঝাঁপাবে আফগানিস্তানের বিপক্ষে, সেটা তো আর বাংলাদেশ করতে চায়নি। সো বাংলাদেশ যেন তেনভাবে এই সিরিজটাও জিততে চাইতে পারে যে না, ড্র করে আমরা সিরিজটা জিতি। কিন্তু আমার যেটা কথা সেটা হচ্ছে কি, যদি সত্যি সত্যি আমরা অন্তত পক্ষে 30 ওভারও যদি আমরা পাই, 40 ওভার পেলে এই ম্যাচ আমরা জিতে যাব ফর শিওর। যদি আমরা 30 ওভারও পাই তাহলেও বাংলাদেশ আসলে জয়ের জন্যই ঝাঁপানো উচিত। বাংলাদেশ ম্যাচটা হেরে গেলে আমরা সিরিজটা ড্র করলাম, ঠিক আছে, সেটা একটা সেটব্যাক, কিন্তু জিতলে এইটা বাংলাদেশের জন্য একটা হিউজ অ্যাচিভমেন্ট হবে, অনেক বড় অর্জন হবে। ইনফ্যাক্ট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপেও আমাদের অবস্থানটা, আমি এখনই বলছি না আমরা মানে অনেক দূর যাব, মানে ওই বলতে চাচ্ছি না, কিন্তু স্টিল আমাদের অবস্থানটা কিন্তু আসলে খুব 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 ভালো একটা জায়গায় আমরা চলে যাব। বাংলাদেশ সেই কাজটা আসলে করবে বলে আশাবাদী। আর সবচেয়ে বেশি যেটা করে আশা করছি সেটা হচ্ছে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর যেরকম ভুলভাল ফোরকাস্ট করে, পূর্বাভাস দেয়, কালকের এইটাও এরকম ভুলভাল হয়ে যাক, যে মানে পাকিস্তানে অত বৃষ্টি, রাওয়ালপিন্ডিতে ওই বৃষ্টিটা অত বেশি ডিস্টার্ব না করুক, অন্তত পক্ষে 1.5টা সেশন যদি আমরা খেলার সুযোগ পাই, 30 ওভার যোগ 15 ওভার 45 ওভার, তাহলে এই ম্যাচ বাংলাদেশ জিতবে, জিতবে। তবে ফোরকাস্ট যেটা বলছে, পূর্বাভাস যেটা বলছে, প্রথম সেশনের শুরুতে একটু খেলা হওয়ার চান্স থাকলেও আসলে চান্সটা কম, প্রথম 2 সেশন খেলা হওয়াটা কঠিন। লাস্ট সেশনেই বাংলাদেশের সেই জয়ের জন্য 143 রানের জন্য, 30 ওভারে 143 রানের জন্য আমরা ঝাঁপানোর একটা সুযোগ আসলে আমরা পেতে পারি, এবং সেই সুযোগটা বাংলাদেশের নেওয়া উচিত বলেই আমার মতামত। আপনি কি বলবেন?